নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টস এর পর্দায় আপনাদের সবাইকে স্বাগতম। আমি সায়ন এবং এই মুহূর্তে রয়েছি যুব ভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডের বাইরে। কিছুক্ষণ আগেই ইস্ট বেঙ্গল দল তারা কিন্তু এদিনের অনুশীলন শেষ করলো। আপনারা পিছনে যখন আলোটা দেখছেন তখন বলবেন যে এত তাড়াতাড়ি ইস্ট বেঙ্গল দল অনুশীলন শেষ করে দিল। কারণ আমরা সবাই জানি যে 4টে অনুশীলন শুরু হয় এবং এখন যদি আমি ঘড়ির দিকে তাকাই তখন এখন মোটামুটি 5টা বাজে। তো অর্থাৎ মাত্র কি 1 ঘন্টা অনুশীলন এবং সেটাও বলা যেতে পারে ইস্ট বেঙ্গল দল বলে 4টের সময় অনুশীলন, কিন্তু শুরু হতে হতে সেটা 4:30 হয়। সেখান থেকে কি মাত্র আধ ঘন্টা অনুশীলন করে কি ইস্ট বেঙ্গল দল আজকে বেরিয়ে গেল? এটা কিন্তু নয়। আজকে ইস্ট বেঙ্গল দল তারা কিন্তু 3:30-র সময় অনুশীলন শুরু করে এবং একদম শেষ মুহূর্তে কিন্তু এই ডিসিশনটা নেওয়া হয় এবং সেই কারণে কিন্তু এই টাইমটা পরিবর্তন করা হয়। কিন্তু এই টাইম পরিবর্তন করার কারণ কি, তার আগে জেনে নেওয়া যাক এই ঘটনার উৎপত্তিটা কোথা থেকে। হঠাৎই যখন তখনও 5টা বাজেনি ঘড়িতে, তখন দেখা যায় অস্কার ব্রুজো তিনি কিন্তু অনুশীলন চলছে তখন ইস্ট বেঙ্গলে, সেই সময় তিনি কিন্তু মাঠ ছেড়ে বেরিয়ে যান এবং তিনি কিন্তু হোটেলের উদ্দেশ্যে রওনা দেন। সেই সময় থেকেই একটা কোথাও একটা সন্দেহ হচ্ছিল যে ইস্ট বেঙ্গল দলের অনুশীলন চলছে এবং সেই সময় ইস্ট বেঙ্গল দলের যে খেলোয়াড়রা তারা কিন্তু সেট পিসের ট্রেনিং করছে। সেই সময় কেন অস্কার ব্রুজো মাঠ ছাড়লেন? তারপরেই যখন আমরা খোঁজ খবর নেই এবং সেখানেই কিন্তু আমরা জানতে পারি যে আজকে অনুশীলন শুরু হয় 3:30-র সময়। অর্থাৎ অস্কার ব্রুজো কিন্তু অনুশীলন থেকে আগে বেরিয়ে যাননি। অস্কার ব্রুজো ঠিক সময় শুরু করেছিলেন অনুশীলন এবং ঠিক সময়ে কিন্তু তিনি বেরিয়ে গেছেন। তবে আজকের অনুশীলনে কিন্তু মেন যে জিনিসটা হয়েছিল, প্রথমে কিন্তু তারা রন্ডো করে এবং রন্ডো অনুশীলনের পরেই কিন্তু পুরো দল কিন্তু সেট পিসের ওপর কাজ করে এবং সেট পিসে কিন্তু শুধুমাত্র ফ্রি কিক নয়, কর্নার কিক, ফ্রি কিক এবং পেনাল্টি, এই 3টে জায়গাতেই সমস্ত খেলোয়াড়দের নিয়ে কিন্তু আজকে অনুশীলন হয় এবং মূলত এই অনুশীলনটাই হয়। কিন্তু কারণ কি এই অনুশীলনটা আগে শুরু করার এবং তাড়াতাড়ি শেষ করার? মাথায় রাখতে হবে আজকে অর্থাৎ এখন এই সময় দাঁড়িয়ে কিন্তু গোয়ার মাঠে কিন্তু মোহনবাগান বনাম এফসি গোয়া ম্যাচ চলছে। 9 তারিখ এই ম্যাচ, এবং এই ম্যাচ যদি মোহনবাগান দল জিতে যায় সেক্ষেত্রে কিন্তু ফের একবার মোহনবাগানের কাছে সুযোগ আছে টেবিলের টপে চলে যাওয়া। এবং এই গুরুত্বপূর্ণ ম্যাচ, এবং বলা যেতে পারে ইস্ট বেঙ্গলের কাছেও কিন্তু পাঞ্জাব এফসির ম্যাচের পরেই কিন্তু কলকাতা ডার্বি, এবং সেই কারণেই কিন্তু অস্কার ব্রুজো কোথাও গিয়ে প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছে এখন দিয়েই, এবং একদম মোহনবাগানের এই ম্যাচটার উপর নজর রাখার জন্যই, মোহনবাগানের খেলাটা দেখার জন্যই কিন্তু আজকে তিনি তাড়াতাড়ি অনুশীলন শুরু করেন এবং অনুশীলন তাড়াতাড়ি শেষ করিয়ে কিন্তু মোহনবাগানের এই ম্যাচ দেখার জন্য কিন্তু আজকে এই 3:30 থেকে অনুশীলন শুরু করে মোটামুটি 4:45টার মধ্যে অনুশীলনে র্যাপ আপ করে তিনি বেরিয়ে যান। এবং শুধুমাত্র অস্কার ব্রুজো নয়, সমস্ত ইস্টবেঙ্গল দলের খেলোয়াড়দেরও কিন্তু নজরে থাকবে এই মোহনবাগান বনাম এফসি গোয়া ম্যাচ। কারণ মোহনবাগানের কাছে এই ম্যাচটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। তারাও চাইবে এই ম্যাচ থেকে পূর্ণ 3 পয়েন্ট নিয়ে আরেকবার টেবিলের টপে চলে যাওয়ার। অন্যদিকে ইস্টবেঙ্গল দল তারা কিন্তু চাইবে মোহনবাগান যাতে এই ম্যাচ থেকে অন্তত যতটা সম্ভব কম পয়েন্ট পাক, তাহলেই কিন্তু ইস্টবেঙ্গল দল তারা যেমন টপে আছে এই মুহূর্তে, সেই টপটা অর্থাৎ টেবিলের টপে কিন্তু তারা বজায় থাকতে পারবে। কিন্তু সবকিছু হিসেব নিকেশ করা কিন্তু শুরু হয়ে গেছে। অস্কার ব্রুজো তিনি কিন্তু শুরু করে দিয়েছেন এবং বলা যেতেই পারে এমন একটা পরিস্থিতি এই মৌসুমের আইএসএল এ কিন্তু সৃষ্টি হয়েই গেছে, যেখান থেকে এখন বলা যেতেই পারে যে কোনো অঘটন, একদম শেষ মুহূর্তে দুটো দল যদি কোনো অঘটন না ঘটায়, অর্থাৎ মোহনবাগান যদি এফসি গোয়ার বিরুদ্ধে পূর্ণ 3 পয়েন্ট পায় এবং ইস্ট বেঙ্গল দলও যদি পাঞ্জাব এফসি কে হারিয়ে দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু এইবারে যে চ্যাম্পিয়নশিপের লড়াই বা এই চ্যাম্পিয়নশিপের যে রেস চলছে, কে হবে এই মৌসুমের চ্যাম্পিয়ন, সেই লড়াইতে কিন্তু বলা যেতেই পারে কলকাতা ডার্বি হতে চলেছে ডিসাইডার। এবং সেই কারণেই কিন্তু দুই দল এখনই হিসেব নিকেশ করা শুরু করে দিয়েছে। বিশেষ করে অস্কার ব্রুজো তিনি কিন্তু আজকে এই ম্যাচটা দেখবেন এবং এই ম্যাচের ওপর কিন্তু অনেক কিছু নির্ভর করবে, কারণ এই ম্যাচের ফলেই কিন্তু টেবিলের অবস্থান চেঞ্জ হবে। এই ম্যাচে যদি মোহনবাগান পয়েন্ট নষ্ট করে, সেক্ষেত্রে ইস্ট বেঙ্গলের কাছে কিন্তু আরো একটু গুছিয়ে নেওয়া সময় থাকবে, আরেকটু গুছিয়ে নিয়ে সুযোগ থাকবে। এর পাশাপাশি পাঞ্জাব এফসির বিরুদ্ধেও খেলতে হবে এবং সেই পাঞ্জাব এফসি ম্যাচটাও কিন্তু যথেষ্ট কঠিন হতে চলেছে। কারণ পাঞ্জাবের যে অ্যাটাকিং লাইন, পাঞ্জাব যখন মোহনবাগানের বিরুদ্ধে
এই যুব ভারতীতে খেলেছিল তখন কিন্তু তারা দেখিয়ে দিয়েছিল তাদের অ্যাটাকিং লাইনের ডেপথ কতটা এবং অ্যাটাকিং লাইনের পাওয়ার কতটা। সেই সবকিছু কিন্তু মাথায় রেখে অস্কার ব্রুজো নিজের টিম সাজাচ্ছেন। অবশ্যই এখনই বলা সম্ভব নয় বা এখনই বলাটা হয়তো ঠিক সময় নয় যে প্রথম একাদশ কি হতে পারে, সেই প্রতিবেদন নিয়ে আমরা অবশ্যই আগামী দিনে আসবো। কিন্তু এই মুহূর্তে যে পরিস্থিতিটা দাঁড়িয়ে আছে সেখানে কিন্তু বলা যেতেই পারে যে কেভিন সিভিলে, তাকে নিয়ে কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছে ইস্ট বেঙ্গল দলে। কারণ কেভিন সিভিলে তার সম্ভবত 3টে হলুদ কার্ড রয়েছে এবং পাঞ্জাব ম্যাচে তিনি যদি আরেকটি হলুদ কার্ড দেখেন সেক্ষেত্রে কিন্তু ডার্বি থেকে ছিটকে যাবেন কেভিন সিভিলে। এবং অস্কার ব্রুজো যেই সিস্টেমে ফুটবল খেলাচ্ছেন একবারেই কিন্তু তিনি চাইবেন না মোহনবাগানের বিরুদ্ধে ভারতীয় ডিফেন্স লাইন নিয়ে ইস্ট বেঙ্গল দল নামুক। সেক্ষেত্রে কিন্তু কেভিন সিভিলকে কোথাও গিয়ে হলুদ কার্ড থেকে সিকিওর করতে চাইছেন তিনি, এবং সেই সিকিওরের জন্যই কিন্তু ডিফেন্স লাইনে কিছু পরিবর্তন আসতে পারে। অবশ্যই সেই জায়গায় কে খেলবে এখনই বলা সম্ভব নয় বা এখনই বলা উচিত হবে না। কিন্তু কেভিন সিভিলে যে প্রথম একাদশে থাকবেন কি থাকবে না সম্ভাবনা কিন্তু বাড়ছে। কেভিন সিভিলকে বাদ দিয়েই কিন্তু পাঞ্জাব এফসির বিরুদ্ধে কিন্তু ম্যাচ খেলতে নামবে ইস্ট বেঙ্গল দল। এখন দেখার সেই জিনিসটা কতটা হয়, কারণ এখনো পর্যন্ত সেইভাবে ট্যাকটিক্যালি প্র্যাকটিস করতে ইস্ট বেঙ্গল দলকে দেখা যায়নি। সেই কারণেই কিন্তু বলছি যে আগামী দিনে আমরা যখন সম্ভাব্য একাদশ নিয়ে কথা বলবো সেই সময় আমরা বলতে পারবো যে ইস্ট বেঙ্গল দল তারা পাঞ্জাব এফসির বিরুদ্ধে কি রকম ভাবে নিজেদের দল সাজাচ্ছে। বিশেষ করে আমরা দেখেছি মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে কিন্তু 3 ডিফেন্সে খেলেছিল ইস্ট বেঙ্গল দল। এই জায়গায় এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে কেভিন সিভিলে যখন খেলবে না, আমরা ধরে নিচ্ছি যে কেভিন সিভিলকে প্রথম একাদশ থেকে বাদ দিয়েই দল সাজাবে ইস্ট বেঙ্গল। সেক্ষেত্রে কতটা কঠিন হবে ইস্ট বেঙ্গলের জন্য এবং সেক্ষেত্রে কি কোনো ফরমেশনের পরিবর্তন হবে সেটা কিন্তু দেখার থাকবে। কারণ একজন বিদেশি ডিফেন্ডার না থাকলে সেক্ষেত্রে কি ফের একবার 4 ডিফেন্স ইস্ট বেঙ্গল খেলবে সেটা কিন্তু দেখার বিষয় থাকবে। সেক্ষেত্রে দল কিরকম হবে, অ্যান্টন সোলসবার্গ অ্যাটাকিং লাইনে অ্যান্টন সোলসবার্গকে দিয়েই শুরু করবেন নাকি ইউসেফ এজেজারিকে নিয়ে আসবেন আরেকবার, বা ডিফেন্স লাইনে যদি আরেকজন বিদেশি, আমরা সবাই জানি যে রশিদ আছেন, রাশিদকে যদি কোনোভাবে ডিফেন্সের দিকে খেলানো যায় সেক্ষেত্রে কি মাঝ মাঠে কোনো রকম পরিবর্তন হবে। এখন এই হিসেব নিকেশটা চলছে এবং এই হিসেব নিকেশ নিয়ে পরবর্তীকালেই আমরা বলতে পারবো যে সম্ভাব্য একাদশ কি হতে চলেছে। তবে তার আগে আজকের প্রতিবেদনে যেটা মূল বিষয় ছিল 3:30 থেকে অনুশীলন শুরু করে ইস্ট বেঙ্গল এবং একদম 4:45টার মধ্যেই কিন্তু অনুশীলন র্যাপ আপ করে দল বেরিয়ে যায়। কারণ তারা কিন্তু চোখ রাখবে আজকে মোহনবাগান বনাম এফসি গোয়া ম্যাচে, কারণ এই ম্যাচের ওপর কিন্তু দুই দলেরই ভাগ্য নির্ভর করছে। যুব ভারতীর প্র্যাকটিস গ্রাউন্ড থেকে আমি সায়ন, রে স্পোর্টস।